কেমনটা লাগে সুলতানা? আমি তো যে পাকের ঘরে জানলা লাগাইতেছিলাম, ঝড় বৃষ্টি এলে পানি ঢুকতে যাইব। খুব ভালো কাজ করতে আসো। সদর দরজা আমি লাগাইতেছি, এখন গিয়া পাকঘরের দরজা তুমি লাগাইতেছো। আগে লাগাইতে পারলে না? মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে তোমার দেখলে বোঝা যায়, বুঝছো? ফাউলের বাচ্চা ফাউল। হ্যাঁ, আমি কথা কইতেছি, তুই আসতে সসকে একদম সুবার দা, কিন্তু দাঁত দুধ ভাঙ্গালাম কিন্তু ফাজিল পাঙ্কার। হ্যাঁ, ফোন দিছো তোমার বাপের বাড়ি, ফোন দিছো যাইতে আসি, ফোন দিতে আইবে না? এবার তো গিয়ে তুমি রান্না বান্না কিছুই করে নাই, হ্যাঁ, না খাইয়ে থাকতেই গিয়ে। আমি তো কালকে রাত্রেই ফোন দিছিলাম। আজকে ফোন দিতে পারো না? আজকে ফোন দিলে কি সমস্যা হইবে? ফোন দিলে গা জ্বলে, আর কি চুলচুলায়? হ্যাঁ, ফোন দাও। সব কিছু লইছস? হ্যাঁ, আম্মা, আমরা রওনা দিতেছি, আস্তে আস্তে দুপুর হয়ে যাইব। বাজে বাজে, দেখছো সময়টা যে দেখবো কেমন তারা দেখবো। আচ্ছা আম্মা, আমরা আসতেছি। বন্ধ হয়ে রয়েছে, ঘোড়ার আন্ডার একটা গড়ি দিচ্ছে তোমার বাপে। এই যে দেখো গ্রামে এই যে রং টং চলে যেতেছে, দেখছো এটা কারবার, দেখছো একটা গড়ি দেয় জামাইরে এরকম করে দেয়। গড়িটা তো ভালো কোম্পানির দিস। জি ভাইজান, গড়িটা খুব ভালো কোম্পানির ছিল। আমার বহলা তোরে কিন্তু সোবার দিয়ে দাঁত মত ফালাই দেবো। গড়ি ভালো কোম্পানি না কি সেটা কি তোর বলতাইবে? আর বাপে দিস, আর বাপের জিজ্ঞেস করবো, আর বাপে বলবে বেশি কথা তুমি বাইরে কিন্তু খেয়াল তোমায় গেল। চল আও তুই চল যা। শোনো কথা, শোনো কান খুললা শোনো। তোমার বাপেরে কইবা মোরে 20 লক্ষ টাকা দিতে, 20 লক্ষ টাকা দেওয়া লাগবে কিন্তু, নাহলে কিন্তু খবর আছে কই দিলাম। আমি তো বলছি আব্বারে বলবো, আপনি তো রাগ করেন। তা রাগ করবে না কি করবো? ক্যাশ 20 লক্ষ টাকা দেওয়ার কথা আছে, একটা কারাকরিও দেয় না মোরে। আপনারে 10 লক্ষ টাকা দিস। 10 লক্ষ টাকা মোরে দিয়েছে, কেবিনে দিছে, গাড়ি কেনার জন্য দিয়েছে। গাড়ি কেনার জন্য দেওয়া আর নগদ দেওয়া কি এক? ক্যাশ মোরে 20 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, দেয় নাই। আব্বার গঞ্জের দোকানটা আগুন লাগার পর থেকে আমগো ব্যবসা পাতির অবস্থা খুবই খারাপ। আপনার বাপের যখন ব্যবসা বাণিজ্য খুললে ফাইকা উঠছিল, যখন রমরমা ছিল, তখন কি দেশে পারে? দেয় নাই। আপনাকে কথা মানে জবানের, আপনাকে জমানের 5 পয়সা দাম নাই। একটা বাটপার ফ্যামিলির মধ্যে আমি গিয়া পড়ছি। শোনেন, আমগো ফ্যামিলিরে বাটপার ফ্যামিলি বলবেন না। আপনার ফ্যামিলি বাটপার ফ্যামিলি করবো না, আপনার ফ্যামিলি তো জমিদার ফ্যামিলি। আসেন জমিদারের বেটি, চলেন। আরে সুলতানা, কেমন আছো তুমি? এটা তোমার হাজবেন্ড? যে না, হাজবেন্ড হইবে কেন? নতুন বিয়ে একটা মাইয়ের লগে শ্বশুর বাড়ি যাইতেছি, হাজবেন্ড থাকবে নাকি? দুলাভাই থাকবে? সরি, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে না পারাটা খুব ভালো, খুবই ভালো। আপনার কি গাড়ি ভাড়া দেবেন, রেন্টে কারের ব্যবসা? জি না, এটা আমার গাড়ি, আমার গাড়িতে একটু ঝামেলা হয়েছে। কি এনেকি দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিক রুবি ড্রাইভারের সাথে টক শু করবা? যাইবে না? সরি, এটা আমার নিজের গাড়ি। জি জি জি, আপনি নিজস্ব গাড়ি রইয়া আপনি ইঞ্জিনটা ঠিক করেন ভালো করিয়া। চলো ধরাই যা, স্মাগলারের মতো মনে হইতেছে। এত সময় লাগতেছে কেন? এই তুই না নিষেধ করছি ফোন দেওয়ার জন্য? আমি খুব ঝামেলা আছি, সন্ধ্যার পরে দেখা করবো। আপা, আমার ওই সুলতানা আসছে। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? এই তো হাসি, ভালো আছি বাবাজি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয় না অসুবিধা, হ্যাঁ এর ধরেন লেখে ধরেন, অসুবিধা হইবে কি? পিন্ডে অসুবিধা অর্থ কথা না, পাহাড় পর্বত ডিঙ্গা এলাম, এই ধরনের জঘন্য বাংলা রাস্তা মোর জীবনে এই প্রথম দেখছি। একটা রিক্সা একটা ভ্যানের হাজার রিকোয়েস্ট করিও আনতে পারলাম না, মুই হাইটে হাইটে নাইছি। আমার তো মনে হইতাছে যে পাপ করছে, জঘন্য পাপ সেই এলাকার মধ্যে আসবে। আমি মনে পাপ করছিলাম, মোর বংশ মনে পাপ করছিল, এই জন্য এইখানে আসার জন্য আমার এই সিস্টেমে পড়তে গেছে। বাবাজি, আপনি যেটা বলছেন এটা ঠিকই বলছেন। আসলে আমাকে রাস্তাঘাট অতটা বেশি ভালো না। দুলা মিয়া, আপনি কি আমাকে কি অপমান করতেছেন? আপনার এলাকায় তো আমি গেছি, আপনাদের রাস্তাঘাট কিন্তু আমাদের চেয়ে এত ভালো না। কি সুন্দর সিকুঙ্কুটে কয়ে দিলেন না, আমাদের এলাকা এর চেয়ে ভালো না। বৈশা বৈশা তো চেহারা হয়েছে পুরা গোল্লার মতো। হ্যাঁ,
শয়তান বর করে, বুঝলেন? এরকম কুইরা যারা না বৈশা বৈশা খায়, এদের শয়তান বর করে। চেয়ারের মধ্যে কিন্তু শয়তান সাপ চলে দিয়েছে আপনার, বুঝলেন? জামাই মিয়া, আমার শয়তান কইছেন না? ভালোই কইছেন। আমি তো শয়তানি। এরকম আমাদের সমাজে কত শয়তান আছে, দেখতে মানুষের মতন কিন্তু অনেক বড় শয়তান। আপনি কি আমার এই সিকুনে খোসামৈটির কথা বলতে আছেন? না না, আপনার খোসা মানবো কি জন্য বললাম আর কি। না না, মোর মনে হইলো মনে হয় সিকুনে মোরেই খোঁচাটা মারলেন আপনি। এবার এই তুই চুপ করবি? টাকা পয়সা এসে ব্যবসা করতে এই তো কিছুই পারো না, খালি আছে বড় বড় কথার গেন্দা বাজে না। দাঁড়ান দিয়ে বেটা, এইসব কথা কি এখানে বলার দরকার? এ তোমার পোলারে থামা বলতে আসি। ছোটবেলার থেকে শিক্ষা দেন আব্বা, শিক্ষা দেন নেই। অশিক্ষার এই প্রভাব পড়তে আছে আপনার ছেলের উপর। যাবেন ওগো রুমে, হ্যাঁ ব্যাগটা বাজান। আমার পোলার কথা কিছু মনে করেন না, আসলে পোলাটা তো বেকার, কোনো কাম কাজ করে না, সারা দিন উল্টো পাল্টা চিন্তা করে, এলে গিয়ে উল্টো পাল্টা কিছু কয়ে আড়াইছে, মাথাটা একটু খারাপ আছে। না না, বুঝছি বুঝছি, আর মাথা খারাপ হইবে কি জন্য? আমার তো মনে হইতেছে আর অনেকেরই মাথা খারাপ। আব্বা আপনি গড়িটা খোলেন তো একটু, গেটটাকে সুন্দর। আচ্ছা এই চুলকাও, কোনো কথা বলবো না, কথা বলবো না, গড়িটা একটু খোলেন না আব্বা, বলেন একটু দেখি। আপনি কি আমি দেখতে আছি, খোলেন, এই যে খোলেন। হ্যাঁ, এই যে গড়িটা একটু ওজন দেন তো, ওজন দেন না, ওজন দেন না। দেখো কি এইয়া কি করি আর এইয়া কি করি, এটা মিনিমাম আধা কেজি ওজনের গড়ি, আর এটা 100 টাকা গড়ি। আপনি সিকো গড়ি দেওয়ার কথা দিচ্ছেন কি? চাইনিজ একটা গড়ি দিচ্ছেন, টাইম তো ঠিক নাই, আসার সময় টাইম ঠিক নেই, দিয়ে যাইতে 24 ঘন্টা খালি টাইম ব্যাটিক, কাটা লড়ে না, এদিক গেলে ওদিক যায়, ওদিক গেলে এদিক যায়। আরে যে কামে দেখেন রংটা উইটটা কি হয়েছে, এখন কাম করছেন, মোর মান সম্মান নাই। আর আপনার একটা টিভি দেওয়ার কথা ছিল না? কি ছিল? সনি টিভি দেওয়ার কথা ছিল না? না কি কিছু বলবা? এইসব কথা কথা কম হবে, বলতে দাও। সনি টিভি দেওয়ার কথা ছিল, লোকে কি দিয়েছেন? এটা চাইনিজ টিভি দিয়েছেন, ব্র্যান্ডের। ওরা একটা রাস্তার পরে চাইনিজ টিভি মোর বাড়াই দিয়েছেন। কেন কেন দিয়েছেন? এটা রং নাই, চললে 7 রং হয়, এক একবার এক এক কালার চলে আসে। এই ধরনের আপনি টিভি ধরাই দিচ্ছেন, মাঝে মধ্যে তো ব্ল্যাকের হোয়াইট, সেই অতীতে চলে যাই আমি। বাবা, আপনি কত দূর থেকে আইছেন, ঘরে বন, আগে একটু ঠান্ডা হন, মুই আপনার লাগি শরবত বানাই, শরবত টরবত খান, এরপরে এই কতগুলো কম যাইব না? জিনা জিনা, মা শরবত খাওয়ানোর জন্য এখানে আসি নাই, বুঝলেন? বহুত কামের মানুষ আমি, বহুত কাম টাম ফালাইয়া আমি এখানে চলে এসেছি। আপনার ভাইয়েরা জিজ্ঞেস করেন কত ব্যস্ত থাকি আমি, এখানে শরবত খাওয়ার জন্য আসি নাই। কথা আছে কিছু, কিছু হিসাব নিকাশ আছে, এই হিসাব নিকাশের জন্য এখানে আমি চলে আসছি, বুঝলেন? বাবাজি ব্যামাক কথা ওই বেয়ানে যথেষ্ট সময় পড়ি আছে, এখন তুমি মাথা ঠান্ডা করিয়া ভিতরে যাইয়া বও, ঠান্ডা হও। মা তুই জামাইয়ের ভিতরে নিয়ে যা। না অন দিতে হবে কি? আসো। জামাই বলছিলেন মাথাটা আগুন হয়ে তাই বুঝতেছি না, কতগুলো অপমান করলো। চলেন আবার খাওয়ান নিয়ে কোন কথা বলতে হয় আল্লাহ জান। হ্যাঁ আব্বা, কি হয়েছে? আরে আপনি তখন কোনো কথাই শিখতেছেন না। আব্বা আমি কি করবো কোন? ওই আনসামাজিক লোকটা দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। যা করছো করছো, এখন বাজারে যা, বাজার করিয়া লইয়া কথা বাড়াইছিয়া, আর কথা আসতে কা বেটা উনিয়া লাগবে। এবারে কোন পদের লোক এত বোঝো? আব্বা ওই শালারপুর নামই নিবেন না আমার সামনে। এবারে কথা উস্করিয়া কা মুখ খারাপ করিস না, হ্যাঁ মাইন্ডার কোন করবে। এই হালা হে বেটা হালা হইলি তুই, হ্যাঁ ইস্কো হিসাব করিয়া কথা কা পারো তো না কিছুই, হ্যাঁ খালি বেমালা আকাম আর গ্যাঞ্জাম বাজাই না কথা কাও। দিলা টাকাটা ব্যবসা করতে, আব্বা মুই ব্যবসা করবো, এইও দিলাম। ব্যবসা তো মোটেও করো নাই, কি করছো? তাহা শেষ করিয়া বাড়ি ইয়ে পড়ছো, মাঝখান কি করছো? একটা ডাহার ভাষা শিখাইছো। আরে বেটা মগজে বরিশালের যে আন্তর্জাতিক ভাষা এটা বুঝো, এটাই তুই ভুলে গেছো। হ্যাঁ এত লাভ হইলে আমি কি করবো কোন? আর আপনি যে আমার দোষ দেন, ঢাকায় কি আমি গেছি? আপনি আমারে ঢাকায় পাঠাইছেন। কি ব্যবসা করবো এটা কি আমি নিজ থেকে ঠিক করছি? আপনি তো আমার ঠিক করে বললেন যে কেমিক্যালের ব্যবসা কর, পানি মিশিয়ে করা যায়, বেশি ব্যবসা করা যায়। তারপরে একটা লোক ঠিক করে দিয়েছেন তাল গাছের মতো লম্বা, ওই লোক আসছে, ওই লোক আসে না, এটা কি আমার দোষ? এখন যাই হয়েছে, হ্যাঁ আর মনে করিয়া কষ্ট বাড়াইয়া লাভ নাই। আরে বাজারে যা, বাজারে যাইয়া ওই গরু মাংস নবী আর ওই যে মুখা ভালো দেখে মুখে নিন, আর বোন রুই মাছ পাও, কাতলা মাছ পাও, জামাক লইয়া। আমরা একটা কথা কই, এর চেয়ে ভালো আমি বাড়ি থেকে চলে যাই। এবারটা বেশি কথা কবি না বুঝছো, তোরে যা করছি হইয়া পার। আর হন একটা কথা কই, তোর এই আচরণ কিন্তু মোটে এককালে ভাল লাগতে আছে না। তুই যে মোট পোলা, হ্যাঁ এই যে মোট সন্দেহ আছে বুঝছো। এই বাড়িটা দিয়া থাকতে বলছে, তাও তোমার জেম্বে খুশি সামনে চলে যাও তুমি।
কথা কইলে খালি ছাত করি ওঠে ও আর কোন আইন কর আমারে টিফিনে ডাকছি জানো চলো আজকে তোমার বাপের বলবা 20 লাখ টাকা যেন মরে বুঝিয়ে দেয় যেটা বললাম সেটা অবশ্যই যেন বলা হয় বুঝতে পারছো শুনেন না আজকে না বললে অন্যদিন বলি এই বেকুব আজকে ওই জামাই শরবতটা লবে কি হয়েছে জামাই? কে বলেছে আম্মা কেন মুড়ি বানাইছি? জীবনে এইরকম শরবত তুমি জীবনে এইরকম শরবত এখন শরবত না শরবতের চা মনে হইতেছে কি মনে হইতেছে আল্লাহ জানে কি ধরনের মিষ্টি গন্ধ আর কেমন চিট করে মানে এটা কি এটা কি মুই তো সেদ্ধ পানি দিয়া চিনি ঠিক মতো দিয়েই বানাইছি। না মাইয়া ঠিক না কিন্তু আপনি কোন দিকে মনোযোগ দিয়ে বানাইছেন আমার কি খাওয়া মাইয়া নিতে চাইছেন কিনা আল্লাহ জানে মানে এত জঘন্য শরবত আমি জীবনে খাই নাই এই কোন দিকে মনোযোগ থাকে আমি জানি না একমাত্র জামাই হিসেবে আইসি আর আমি কি শুরু করছেন এই ধরনের শরবত এই তোমার কিন্তু একই দশা মাঝে মধ্যে কি সব কি রান্না রান্ধো একটু মনোযোগ কি অন্যদিকে থাকে নাকি না চুপ থাকো আমি এটা কই হেঁটে সত্য কথা বাড়াবে না তারা আছেন কি চান এটা নিয়ে যাও ধরেন শরবত খাই আমার মেজাজ খারাপ হয়ে গেছে মেজাজ খারাপ হয়েছে তোমার প্রতি আসলে বলছো তোমার মার প্রতি না তুমি মুখে মুখে কেন কথা বললি আমি তোমাকে বললাম আজকেই বলবাই যে 20 টাকা আমার জন্য দেয় তুমি আবার বলতেছো কেন যে না কালকে বলি আজকে তোমার তো আসবে আসলাম নগদের উপর মাইটা দিতে হবে নগদে মাইটা দিতে হবে বাকির নাম ফাঁকি বলছো যাও রান্না বান্না না করি এই রান্না করে বই রয়েছে চুপ করিয়া একা জামাই ভাই আইসে রান্না করতে হবে না এই শরবতটা খান দিই খান কি হয়েছে সর্বতে আগে মুখে দেন শরবতটা কেমন লাগলো? সর্বত ঠিকই আছে তাছাড়া একটু টেস্টিও লাগলে আপনার জামাইয়ের ব্যবহার এত খারাপ মনটা অনেক খারাপ করে দিচ্ছে। কি হয়েছে আপনার জামাই আমার লাগে এই শরবত লয়ে যে খারাপ ব্যবহার করলো আমার মুখের সামনে গ্লাসের শরবত গুলো সব ফালাই দিয়া কয় কি ও নাকি জীবনে কোনোদিন এত খারাপ শরবত খায় না এত খারাপ ব্যবহার করছে আর কত কিছু কইছে পরে এত বড় সাহস ও তোমার মোহের উপরে গেলা শুরাই মারছে সাংঘাতিক অসভ্যতা করতে আছে না এত কিছু মানিয়ে নেওয়া যাইবে না আমি এখন যাইতে আছি থাক বলেন আমরা তো আমগো মাইয়া দিছি ওর কাছে আল্লাহ চাইতো ও একদিন অনেক ভালো হয়ে যাইতে পারে কি করবো অনেক খারাপ মানুষও তো ভালো হয় না জানেন না দরকার নাই এর পরও কইতেছো যে বাড়াবাড়ি করার দরকার নাই সে তোমার অপমান করিয়া ফলাইছে বাড়ির মধ্যে ঢুকে কি করছে তুমি দেখছো সহ্য করার একটা লিমিট থাকে মানুষের অসহ্যকর যন্ত্রণা না এত মানিয়ে নেওয়া যায় না বেদ একটা সীমা থাকা উচিত থাক আপনার এগুলো নিয়ে কেসার লাগানোর দরকার নেই আমার মনে হয় কি জানেন আমার মাইয়াটা ওই জামাইয়ের লাগে সুখী না দেখলেন না বাড়িতে ঢুকেই কেমন করলো কোনো জামাই এমন করে ঠিকই বলছো আসলে জানি না আমাগো মায়েরা কি অশান্তি যে সহ্য করতে আছে আল্লাহ জানে আর আগামীতে যার ভবিষ্যতে কি আছে এই কইতারি না তয় রাজিয়া আমার মনে হইতেছে কি জানো আমরা অনেক বড়টা ভুল করি হেলেছি যে ভুলের খেসারত আইজ আমাকে গোটা পরিবারটা দিতে আছে আপনি এত ভাঙ্গে পড়েন না আমরা ভালো ব্যবহার করে যাই অনেক খারাপ মানুষ তো ভালো হয়ে যায় দেখেন ওর মনটাও চেঞ্জ হয়ে যাবে ও ভালো হয়ে যাবে চিন্তা করেন না আল্লাহ জানি তোমার এই কথাটাই কবুল করে নেয় সেটাই দোয়া করি আমার মাইয়া তো আসলে অনেক ভালো আমার সান্দেল্লাহ মাইয়াদার কপালে এইরকম হবে তা আমি কল্পনাও করি নাই
আমি ভাই সালাম আলাইকুম। হালবালা ফোন ধরছ না কিনবেন রে? কতক্ষণ ধরে ফোন দেখতে আছি ফোন ধরে হালবালা আসলে একটা মুদ্রা আমার ফোন ধরে না হালবালা। কি মেয়ে গসা দিছি? মেয়ে তো খুব ভালো সরেশ মেয়ে। আর ছোটকাল থেকে সে মেধাবী ছাত্রী, কি বলেন আপনি? এবারে আমি কি মাস্টার রে? হ্যাঁ, ভালো ছাত্রী দিয়ে কি আমি পানি খাবো নাকি? বেটা যে কত ছেলো এই তো কিছুই পালন করে নাই। আহা, তারা তো আর কম দেয় নাই। তাছাড়া যৌতুক প্রথা জিনিসটা খুবই খারাপ। এবারে চুপ থাক। যৌতুক ভালো না খারাপ তোর লেকচার দিতে কইছি? শেখা লাগবে বিকালের মধ্যে এই বাড়ির উপর চললাবি বেটা, তোর সামনে বসে কথা বলবি বেটা। যুগ যুগ ধরে চললাইছে বেটা এই দেশে বিয়া একটা ইনভেস্টমেন্ট বেটা। বিয়া করে যদি ঠকেই যাই তাহলে কি জীবনে কি 10টা বিয়া করবে বেটা? আচ্ছা আমি ভাই, আজকে তো আমার একটা জরুরি কাজ ছিল। কোমর পেছে তোরে যখন একটা লাথি দেব না তখন বুঝবি। যেদিন বলবো এদিনই তোর কাজ আছে। তুই আসতে পারবি কিনা দেখো। আজকে যেমন খুঁজে পারো মোর লগে দেখা করবা। মোর সম্পর্কে তুই ভালো করে জানো। দেখেন মি ভাই, আপনি যে ইন্টারমিডিয়েট এখনো কিন্তু মাতৃপক্ষের আমি কিছু বলিনি। আমি বলেছি আপনি বিএ পাস। কালার বালা মোর দুর্বলতার মধ্যে খোসা মারতে আছো। তুই গুগু দেখছস রে, তুই গুগুর ভাতটা দেওয়াস নাই। তুই মোর চিনোস নি, আজকে তোর চিনামু ভালো করিয়া। সোজা বিকালের মধ্যে চলে যাবি, নাহলে কোমর বেরো একটা লাথি মারবো না একা সারা জীবন ভঙ্গুই থাকবে। আলার বালা আমি মারবো না, আমার লোক দিয়ে মারাবো তোরে। রাখুন আলার বালা আল্লাহ, মহাবিপদে পড়লাম দেখ। আম্মা, কি রে আম্মা ক কি বাক করতেছো? এই তো ক আম্মা বড় মাছ আছে? হ্যাঁ রাঁধছি তো। গরু আছে? হ্যাঁ গরু আছে। আচ্ছা আম্মা শুনো, ওই বেগুন ভাজি করে একটু ঝাল দিয়া। আর আম্মা পটল আছে? হ্যাঁ পটলও আছে। আর কিছু? আর দুটো ডিম ভাজছো? ভাজো ডিম নাই, দোকান থেকে নিয়ে আইছি 12টা নিয়ে আসি, সব ডিম ভাজো। এই তোর জামাই এটা কি রে? কেন আমার জামাই কি করছে? কোনো আদব কায়দা কিচ্ছু জানে না, একটা বজ্জাত লোক। শোন, বেশি বিয়াদবি করিস না, আমার জামাই কিন্তু হাত ওঠে। তুই কি বলতে চাইতেছস? তোর জামাই আমার বাড়ি আইসা আমার মাইরে যাবো আর আমি ছায়া থাকুম? হ্যাঁ একদম এমন করে ছায়া থাকবো। তোর লগে আমি কথা বাড়াইতে চাইতেছি। আমিও তোর সাথে কথা কইতে চাইতেছি না। আর আম্মা আরেকটা কথা, এই একটু গুড়া মাছ কইর। তুই চিন্তা করিস না, যা। আর শোন, তুই বাজারে যা, বাজারে গিয়া 4টা মুরগি নিয়ে আয়। আর শোন, হাঁস পালে হাঁসও নিয়ে আইস তুইটা। মুরগি কি দেশি আনবে? দেশি মুরগি। ও, দেশি মুরগি। দেশি মুরগি আনিস। আমার জামাই আবার দেশি ছাড়া খায় না। যা, দাঁড়ায় আছিস কেন? যা। আম্মা তুমি যাও তো, রান্ধো। তোমার জামাই খিদা লাগছে, ওরা আমার লগে চিল্লাইবো। যাও। আচ্ছা যা, তুই যে তোর স্বামীর সেবা তুই বাজারে যা, যা। তুমি রান্ধো, তুমি যাও। তুমি এনে দাঁড়ায় আছো কেন? রান্ধো। আম্মা, এইটা যদি আমার বন্যা হইতো এক শট কোনা দিয়ে বেউস বানিয়ে ফেলতাম। এতদিন তো ভাবছি জামাইয়ের মাথা খারাপ, এখন তো দেখি লগে লগে ওর মাথাও খারাপ হয়ে গেছে। কাল লাগে তাই দেখতে হবে না? জামাইটা একটা খারাপ, কিছু করার নাই। মাইয়া বিয়ে দিছি। থাক যা, যা বাজান, তুই একটু বাজারে যা, দেখতো দেশি মুরগি আসলে পাও নাকি। কি বললো তুমি? দেখ না, আবার তোর খেস খেস করবে, এটা করলাম না। যা বাবা, মোর কথা হল। এ মামুদ, অতক্ষণ ধরে ডাকতে আছি, ওর কানে বাতাসি দেয় না। কি ঘটনা? কেন দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার ডাকতে আছি, কতক্ষণ তো আমাদের ডাকতে আছি। কান্দা কি বাতাস যায় না? কানে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ডাক্তার দাও, নাহলে অকালে কিন্তু কান ডান্দাইয়ে যাইবে। পাত্রী পাইবে না, বিয়া জীবনে করতে পারবে না, বুঝছো? আমার পাত্রী নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। কি জন্য ডাকছেন বলেন? শোনো, এক কাজ করো, দোকানে যাও, দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট লই যাও, দামি সিগারেট, সবচেয়ে ভালো যেটা, ওই লিয়ে যাও। যাও। আচ্ছা জামাই বাবু, আপনাদের কি পারিবারিক কোনো শিক্ষা নাই? আমি সম্পর্কে আপনার বড় না, আপনি কিভাবে আমার সিগারেট আনতে বলেন? পাড়া তোরে ইচ্ছা করতে আছে, খালি তোর বোনটারে বিয়া করছি দেখে না, সোবার কে তোর দাঁত ফালা দিতাম। বেটা ফাজিল কোয়ানকার। এই পারিবারিক শিক্ষা মানে
এই বেটা আমাকে ফ্যামিলির মতো পারিবারিক শিক্ষা এই বাংলাদেশে কারো আছে না বেটা? ফ্যামিলি নিয়ে তুই টান দেছ বেটা? তোকে ফ্যামিলির কোনো ঠিক ঠিকানা আছে? জবানটা আসতো আমার সাথে কি কথা হয়েছিল বিয়ের সময়, এই কথা রাখছো বেটা? আমার কাছে পারিবারিক শিক্ষা আছে আমাকে বড় না, তুই বড় কি বড়? এই বেটা এই বেটা কিসের বড় রে? আমার বউ তো বউ ছোট একটা মাইয়া, এর থেকে তুই বড়, তোর থেকে আমি 10 বছরের বড় বেটা। আবার বড় বড় কইতেছ বেটা? যা বলছি শোন, যা লয়ে আয়। আপনিও হিসাব কিতাব করে কথা বললেন, আমরাও ঠেকছি আপনার কাছে আমার বোন বিয়ে দিয়া, নাই তো ওরে খোদা রে খোদা, এত বাংলা সিনেমার মতো ডায়লগ দিতেছে। আমরা ঠকেছি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে, আমার বোনটাকে বিয়ে দিয়ে, নাহলে একেবারে উল্টে ফেলাইতা মোর বাইরে মোর সারাবারে করে দিলে তা না। এই তোর গাড়ি মোস কারছস কিরপিন রে, তোর দেয়া যায় কেমন, তোর ছোট একটা বাচ্চার মতো দেয়া যাইতেছে, তোর সম্মান করবো কিরপিন না? এই তুই তো সোনো পাউডার মারছস রে, এরাও এইভাবে সোনো পাউডার মাকে, তোর কোনো মান সম্মান আছে? ইজাগো মতো মনে কি আছে বেটা? সুনু পাউডার দিছি, আপনার কোনো সমস্যা? আপনার টাকা দিয়ে আমি সুনু পাউডার দিছি, আমার টাকা দিয়ে আমি সুনু পাউডার দিছি, আপনার কিসের সমস্যা? তোর টাকা দিয়ে তুই কি করে দিছস? হ্যাঁ কি বাবাজি বাবাজি ফসুরা পাই রে আপনার ছেলেটা এত বেয়াদব। আর আমি বলতেছি যে সিগারেট দিয়ে 2টা প্যাকেট সিগারেট লই আয়, ভালো সিগারেট, এই গারামি করতে আছে। আব্বা, এ আমার সম্পর্কে ছোট না, হে কিভাবে আমার অর্ডার দিয়ে সিগারেট আনার জন্য? এবারে তোর বড় আমি, তোর জন্ম কবে আমি জানি, তোর থেকে আমি 7 থেকে 8 বছরের বড়, বুঝছিস বেটা? সম্পর্ক দিয়ে কি করবি বেটা? বাসি লগলে কথা কস। এই ফোন কথা পারাসটা জানতে পেরেছে এই লইয়ে যা জলদি বেয়াদব, এত বেয়াদব। আবার দেখছেন বাকি যা না কা আবার দেখছেন? যা মুরব্বীদের সম্মান কর বেটা, বয়সে বড়, তোর আগে আমি দুনিয়া দেখছি। দেখ তোর বাপের আমি কিভাবে সম্মান করি, সে তো বয়সে বড়। সালাম আলাইকুম। আচ্ছা আপনি একটা জিনিস আমি বুঝ দিয়েছি না, এই বাড়ির মধ্যে আপনি স্ত্রী করা পাঞ্জাবি পরছেন কিরপিন না, এই গ্রামের মধ্যে গেঞ্জি পরে থাকতে পারেন না? হ্যাঁ এ কি আর হলেন আরেকটা কথা বলি, আপনাকে যে জমিটা দেখার জন্য বললাম যে স্বয়ং গিয়ে আপনি দেখে আসবেন, আপনি কিরপিনে গেলেন না, আপনি লোক পাঠালেন কেন? আপনাদের সমস্যা আছে, বংশের সমস্যা আছে, গাত্তারা বুঝলেন? লোক পাঠাইছি এত কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা হয়েছে। লোকে গিয়ে দেখার আপনার দেখে কি এক লাগে? আপনি দেখলে যে জিনিসটা আমি শূন্য যে বিশ্বাস করবো, লোকের দেখে কি আমি বিশ্বাস করবো? হ্যাঁ আমরা কাম করি তাই না, চা দিচ্ছে ফালতু চা বানাইছে, আর একটা চাওয়াটা দিতে বলেন, যান জলদি যান, এটা উড়াই নিয়ে যান কারেন্ট বারেন্ট করেন না, জলদি নিয়ে যান, তাড়াতাড়ি যান, তারপরে যান। আবার এইদিকে তাকাইতেছেন কিরপিনটা, আমি আপনার বুড়া দুধ দিয়ে বানাই নিয়ে এটা ফকুনের চা খাই না, এসব কি রং চা শিখছে? চিনি নয় কম, কি এর মানে স্বাস্থ্যের উন্নতি হবে? আরে স্বাস্থ্য দিয়ে কি করবো? মুখের মেয়েটা আগে ঠিক করতে হবে, মুখের স্বাদ আগে ঠিক থাকতে হবে। এখন পর্যন্ত যৌতুকের টাকা দেনা ঠিক মতো, আজকে দিবে তো কালকে দিবে তো পরশু দিবে, বুঝাইতেছে। সুলতানা, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো তুমি? আপনি এখানে এইরকম ভাবে আমার সাথে দেখা করতে আসছেন, কেউ দেখলে খারাপ বলবে। খারাপ বলার কিছু নাই, ব্যবসা করি বলে পড়াশোনা বেশি দূর যেতে পারিনি, এ কারণে তোমার বাবা মা আমার কাছে বিয়েটা দেয়নি। আর যদি বিয়েটা হতো, বিয়ের বয়স 2 বছর হয়ে যেত। এসব কথা বলে কি লাভ? আমি এখন আসি, কেউ দেখা পড়লে ঝামেলা হয়ে যাবে। কোনো সমস্যা নাই, কিন্তু আজ রাস্তায় আসার সময় তোমার জামাইয়ের সাথে দেখা হলো, দেখে লোকটাকে বেশি সুবিধা মনে হলো না, লোকটার মধ্যে ভদ্রতা বলেও কিছু নাই। যাই হোক, তোমার সাথে একটু কথা ছিল। আরেকদিন কথা বলবো, আমার জামাই যদি দেখে আমার মায়েরা ফেলবে। এ গাদা, জামাই আমার জরুরি তলব করে পাঠালো, তোমাকে বাড়ি কি কোনো ঘটনা ঘটিছে নাকি? আমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটে নাই ঘটক সাহেব, ঘটনা ঘটছে আমাদের জীবনে। আপনি আমাদের পুরো ফ্যামিলিটাকে তছনছ করে দিচ্ছেন। এটা তুমি কি করতে চাও? আমি তছনছ করার কিটা? কি হয়েছে, কি ঘটনা কি হয়েছে? খুব সত্যি করে কত দেখি। আপনি কি বাংলাদেশে আর কোনো ছেলে খুঁজে পাননি?
এরকম একটা থার্ড ক্লাস ছেলে নিয়ে এসে আমার বোনের সাথে বিয়ে দিয়েছেন, আমার বোনের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। এটা তুমি ভালো কথা কইলে না। কিসের থার্ড ক্লাস? ওর মতো ফার্স্ট ক্লাস সাওয়ালই হয় না। আর ভিতরে কি আছে সেটা তো আর আমি জানি না। আচ্ছা ভাই, আপনি যে অক্কে নক্কে বিয়া শাদিগুলো ফরান, আপনি কি কোথাও মাইক টের খান না? এই যে কথাটা কিন্তু বিয়াদবির পর্যায়ে চলে গেল। তুমি এটা কি কথা করছো? আমি একটা মেয়ে ছেলের বিয়ে শাদী করা দিই, মানে দুইটা মানুষের জোড়া লাগা দিই, এটা তারা উপকার করা, ক্ষতি করলাম কনে? তাহলে শোনো, তোমার একটা ঘটনা শোনাই। 1983 সাল আমার ঘটক জীবনের প্রথম দিকের কথা বলতেছি আর কি। আমাদের পাশের গ্রাম সিন্দুর কাটি আছে না, ওখানে দুটো ছেলে মেয়ের আমি বিয়ে দিছিলাম। কি সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পরে একটা ঘটকের একটা ফিস থাকে, মনে করে গিফট হিসেবে একটা পাঞ্জাবি দেয়, পায়জামা দেয়, জাইয়ে দেয়। জাইয়ে পাঞ্জাবি পায়জামা কিছু তো দিলই না, আমার ফিসটা পর্যন্ত দিল না। আমি সামনের পড়তে চলাফেরা করি, আমার চেনেই না, অথচ বিয়েটা কিন্তু দিয়ে দিলাম আমি। বুঝিস তুমি ঘটনাটা? আপনি কি আপনার এই জাইঙ্গের গল্পটা রাখবেন? আরে জাইয়ে, ও জাইয়ে, এটা ভালো কথা মনে করা দিছো। আচ্ছা, তোমাদের যে পুরান বাজারে সুন্দর একটা জাইয়ের দোকান ছিল, যে গেঞ্জি কাপড়ের জাইয়ে, চিনছো তো তুমি? গেঞ্জি কাপড়ের জাইয়ে বেচতো। আমি 3-4টে কিনে নিয়ে গেছিলাম, যে আরাম করে। কিন্তু আসার সময় দেখলাম দোকানটা বন্ধ। মনে করছিলাম অন্তে 4-5টা জায়গায় কিনে নিয়ে যাব, কি বন্ধ হয়ে গেছে নাকি দোকান? টাইম নাই, আপনি আর মনে ভালো হইবেন না। দেখো দেখি, ভালো আর বন্ধুর কি আছে এনে? এটা জায়গা কিনবো, এনে ভালো মন্দ। আর শোনো, আমার মেলা কাম আছে, চলো তোমাদের বাড়ির কামটা সাইডে তাড়াতাড়ি যাওয়া লাগবে। আসো, চলো। বুঝলাম, এক কথার মানুষ যেটা বলি তো বলি। আমাকে বংশের কথা তো জানুন, কি বলবো আর। আমাকে বংশের একটা মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমাকে গ্রামের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। আমি যদি মনে করি যে পশ্চিম দিকে সূর্য উঠবে, ওই আমি বিশ্বাস করি এবং মনে করি আমি সপ্তম বিশ্বাস কার করে। বাবাজি, তুমি আসলে কি বলতে চাইতেছো এটা খোলাসা করিয়ে কও। তোমার কথা কিন্তু বুঝতে পারতেছি না। আর ঘটক সাহেব আছে কি পাইনি? ঘটক সাহেব হইলো একটা বিয়ের মাধ্যম। বিয়ে হইয়া গেছে, হ্যাঁ, কাম শেষ। এখন আমাকে দুই পরির মধ্যে যা কথা হইবে, দুই ফ্যামিলির মধ্যে, সেটা আমরা ভাঙবো। যে কারণে তুমি আমার ফ্যামিলির ব্যামাক দেখকে বিয়ে করছো, আমিও তোমার ফ্যামিলির ব্যামাক দেখকে বিয়ে দিছি। যা কথা হইবে আমাকে নিজেকে মধ্যে হইবে। ওবারও রাখছো কি এরতে? তালিবারে মুরব্বী যে কথা কয়েছে, একদম দামি কথা কয়েছে। বিয়ের সময় কথা ছিল ক্যাশ 20 লাখ টাকা মোদ্দারে বুঝাই দেবে। কিসের 20 লাখ টাকা মিয়া? উল্টা পাল্টা কথা বলেন। আমাদের ক্যাশ দেওয়া নিয়ে কোনো কথাবার্তা হয় না। এই বেয়াদব ছেলেটার এখান থেকে সরান্ত, ও সামনে থাকলে মুই কোনো কথাই বলবো না। বেয়াদব? আমি বেয়াদব? বেয়াদব তো মিয়া আপনি। আপনি কিসব উল্টা পাল্টা কথা বলেন? হ্যাঁ, আপনার সাথে টাকা পয়সা নিয়ে কোনো কথা হয় না। আপনার সাথে কথা হয়েছে যে আমরা জিনিসপত্র দেবো, কিন্তু কোনো ক্যাশ দেবো না। আপনি প্রস্তাব দিছিলেন, কিন্তু আমরা রাজি হই না মিয়া। তোর কথা বলতে কেটে পারছো, তুই থামবি? দেখেন, আমি কিন্তু বিবাহ ঠিক করার জন্য আইছি, কিন্তু আইসে যে ঘটনা দেখতেছি, এ তো আমার সাক্ষী হওয়া লাগতেছে। সম্পর্ক হবে আপনাকে দুই পরিবারের মধ্যে, আমি তো কিছু না। বাটপারি কথাবার্তা বলার জায়গা পাও না? হ্যাঁ, সবসময় মিঠা মিঠা কথা বলো। ওই কুলো রাখো, এই কুলো রাখো, মাঝখানটা পার্সেন্টেজ খাও। এত মিঠা মিঠা যে কথা বলে না, ও শয়তান কিসমের আয়। দেখো, এরকম খারাপ কথা বলি কিন্তু আমি একদম সোজা উঠে নাক বরাবর হাঁটা দিয়ে চলে যাবো। খারাপ ব্যবহার কি বলতে আছো মিয়া? খারাপ ব্যবহার তো শুরুই নাই। আরে কি শুরু করলো তোমরা? এই থামো। থামাথামি কিছু নাই। বিয়ার সময় কইছিলেন আপনি যে মোরে 20 লাখ টাকা বুঝাইয়া দেবেন। আমি আজকে আসি, কালকে চলে যাবো, আমার হাতে 20 লাখ টাকা বুঝাই দিয়ে দেবেন। আরে অকাও কি তুমি? হ্যাঁ, তুমি জানো আমার এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা কি খারাপ? হ্যাঁ, আর কালকের মধ্যে 20 লাখ টাকা দিতে হইবে। আমি তোমার কমে দিতে 20 লাখ টাকা খালি। আমি এই ব্যাপার মুগা। আপনি কোন দাঁতে দেবেন এই আপনার ব্যাপার, কিন্তু আমরা চেহারা দেখে মনে হয় না কিন্তু আপনি সিটার প্রকৃতির লোক। কিন্তু আপনি যে ধরনের কথা বলতেছেন, জবান দিয়ে জবান যেভাবে ঝুট করতেছেন, মনে হইতেছে আপনার মধ্যে সিটারই আছে। জামাই, এটা কেমন তার কথা? আপনি আপনার শ্বশুরের লাগে এরকম করে কথা কন কেন? আপনি জানেন না শ্বশুর বাপের সমান? যা বলতেছি বুঝতে শুনে বলতেছি। আপনার ভাবনা চিন্তার বুঝতে পারেন মিয়া। আপনি সাবধানে কথাবার্তা বলবেন, আমার আব্বারে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না, একটাও না। এই আঙ্গুল নামাইয়ে কথাইবে, আঙ্গুল নামাইয়ে কথাইবে। সেনো মরে চিন্তা বললাম কিন্তু একদম কিন্তু রাইটে লাবো, কিন্তু হ্যাঁ রাইটে লাবো। ফাউল কনকার জানতে না, ফাউল কনকার একটি সেরবে দিই। এসব ব্যাদব থাকলে মিটিং হইবে কেন? হ্যাঁ, এই সব এই ব্যাদব থাকলে আমি বস পইটা এনে ফাউল শয়তান একটা, অবশ্যই একটা জামাই।
কি করবো কও কিরে মা একটু এটা জানতে যাবি না কি রে মা তুই হলে 1 লাখ টাকা কাম তো কি হয়েছে মা আপা কোনো কি টাকাটা জোগাড় করে দাও না দেখ মা তোর তো না কইলে বুঝাই হইবে না ফোন মগজের দোকানটা আগুন লাগছিল না হে গঞ্জের দোকান দিয়া একটা ইনকাম হইতে আছে না তার আসে বড় যে 2টা জমি লইয়া মামলা চলতে আছে হ্যাঁ ও ঝামেলা আরো বাইরে গেছে তার মধ্যে আবার ওই যে ফসল পাইতাম হ্যাঁ এখন পাইতে আসি না তুই জানো না মা মুই যে কত কষ্টে আছি তোকে বুঝিয়ে কইতাম না এখন ফার মধ্যে মোরে ভিড়া বাড়ি ডুই আছে বুঝছো শোনেন ওই পম্পিকের ছোট জমিটা বেচছে মায়ের একটু তার ব্যবস্থা করে দেও যায় না আরে হেটা লইয়াও তো ঝামেলা চলতে আছে যে আচ্ছা তোমরা কি নড়ে করো মুই কি চেষ্টা করতে আসি না মুই চেষ্টা করতে আসি তুই ভাঙ্গা পড়িসটা দেখি কি করা যায় মা তুই দোয়া কর তুই কান্দিসটা তোমাদের সমস্যাটা বুঝতেছে আব্বা কিন্তু এটা দেখো যদি আমি টাকাটা তোদের কথা যায় আব্বা তুই কান্দিসটা মা তুই কান্দিসটা আমি দেখি কিছু করতারি নিয়ে জামাই ও বাবা খুব এটা তো শুরু করতে কান্দিস সব ঠিক হয়ে যাবে জামান নাকি আনতে চাই ঠিক আছে কান্দিস জামা তাই মা তুই এত অস্থির হইস না আমি দেখতে আসি তাও কি করা যায় মা তুই কান্দিস না মা তোর চোখে পানি দেখলে আমার ভালো লাগে না মা তুই কান্দিস না কান্দিস না মা বাবাজি খাওয়ান রেডি হয়েছে রাত্রে খাওয়ান আহেন খাইবেন কি খাবো হ্যাঁ কি খাবো 12 পাইতেছি না আম্মা কিছু মনে করবেন না দুপুরবেলা যে খাওন দিলেন আপনারা হ্যাঁ এই বিলের থেকে ছোট ছোট মাছ দেখি যাই না রানছেন চরচুরি ফরচুরি মরচুরি এটা কোনো জামাইন খাওয়া নিলে হ্যাঁ আমি বলতেছি বিলির টাটকা মাছ খাও নিজে দইটা লইয়ে এসছি এ তো খাওয়ার জন্য জামাই দেওয়া হয় না জামাই দেবে পোলাও মাংস এগুলি থাকবে এই বিভিন্ন ধরনের ইয়ে থাকবে আইটেম থাকবে মিষ্টান্ন এই ছাড়া আপনি দিলেন কি ছোট ছোট বিলের মাছ দিয়ে একদিনে খাও বিলের মাছ খাও ইয়ে কি জামাই খাওয়ার আমি বলে সবাই টেছি না রাতে যেতে পারবো আপনার আচ্ছা জামাই আপনার সমস্যা কি কম দি আপনি হগল সবাই এরকম খোঁচা পাইলে তেরা তেরা কথা কন কেন কোন মানুষ শ্বশুর শাশুড়ির লাগে এরকম করে কথা কয় ওই তেরা কথা বলিলাম তা কি কি বললেন যেটা সত্য শুনতে বললাম দুপুরবেলা কি জামাইরে খাওয়াতেছেন নাকি কামলা বেড়ারে খাওয়ান দিচ্ছেন হ্যাঁ আর আপনি আমার কি উপদেশ দেবেন দুপুরবেলা কি এসব ছোট ছোট মাছ এই চরচরি কিনতে দেন নাই এবং খুব গর্ব করে বলেন নাই যে বিলের থেকে নিজের দইটা নেই যে তোমার আব্বা খাও হ্যাঁ এটা চরম চরম খারাপ কথা বলছি হ্যাঁ খারাপ কথা আমি বলি নাই বরঞ্চ খারাপ কথা বাইর নয় আপনাকে চাল চলুন দেখি কেন বাজান খালি সরসরি ছিল সেটাই তো না মুরগিও তো ছিল মুরগি এই গ্রামের মধ্যে আসি দেশি মুরগি খাওয়ানোর নিজ্ঞা করছি কি আপনি ফার্মের মুরগি লই আইছেন ফার্মের মুরগি আমি খাই না আপনার মাইয়ার তো জিগান দরকার আছে তারপরে আলু মনে তাপ ভেঙে যাবে এত শক্ত ও ইচ্ছা করতেছিল দিলে ফালাই দিই একদম তারপর আপনার প্রতি সম্মান দেখে ইয়া করি নাই আমি ভদ্রঘরের সন্তান উচ্চ বংশের সন্তান এই জন্য কিছু করি নাই নাহলে মানে কোনো সাধারণ ঘরের ছেলে হইলে একটা হুলস্থুল কাণ্ড করতে বসতো আপনাদের অপমান অপদস্থ করতে ফেলে তো বুঝলেন আপনি এগুলো কি ধরনের ব্যবহার করতেছেন আমগুলোকে কি ধরনের ব্যবহার করতেছি আম্মা আপনি ওই শাশুড়ি হিসেবে মুরব্বী হিসাবে যেভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন যে গেটা দিয়েছেন এইয়া একটু চিন্তা করতে দেয় আমাকে মা খালাকে দেখছি এরম দেখি নেই লিপস্টিক পরে এইগুলি কিন্তু জামের সামনে এইভাবে আসে যা বলতেছে এটা ভালোই বলতেছে একটু একটু বিবেকে চিন্তা করে দেখেন দাঁড়িয়ে নিলেন যান সবাই খাবো নেই যান বাবাজি আমি আসলে খুব বিপদে বেরো তোমার কাছে আইছি বাবা বুঝছো বাবা যেভাবেই হোক আমার এই বিপদ তুমি উদ্ধার করো বাবা উনি অবশ্য আমাকে সব কথা বলছে আসলে এখন যে ঘটনা ঘটিছে যৌতুক ছাড়া তো জামাই এমন হতে পারে মেয়েটাক তালাক দিয়ে দিবে পারে আর তুমি তো গ্রামে ছাল গ্রামের অবস্থা ভালোই বোঝো একটা মেয়ের যদি তালাক হয়ে যায় তার কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখো একবার বাবা আমার মাইয়াদের যে তালাক দিয়ে দেয় বুঝছো এলে গ্রামের হক বলে মোর মাইয়াদারে সিসি করবে মুই তো আর মুখ দেখাইতাম না মোর মাইয়ার জ্বালায় মুই কষ্ট করে মরে যাম বাবা মোরে তুমি একটু উদ্ধার করো বাবা আপনি যখন আসছেন অবশ্যই আপনাকে আমি কিছু টাকা দিতে পারতাম
কিন্তু ঘটনা হয়েছে কি, গত মাসে আমি শেয়ারে বেশ কিছু টাকা ইনভেস্ট করে ফেলছি। এখন তো আমার হাতে কিছু নাই। বাবাজি তুমি দেওয়া না একটা চেষ্টা করে কিছু করা যায়। চাচা, আপনি আমাকে এইভাবে বলবেন না, খারাপ লাগে। বাবা, ব্যাপারটা কি বোঝো, মানুষটা বড় বিপদে পড়ে তোমার কাছে আইছে। আমি জানি তোমার জামা কাপড় ঝাড়া দিলি পরে 2-4-5 লাখ টাকা কোনো ব্যাপারই না। এখন তার সমস্যা হচ্ছিল 20 লাখ টাকা, না হলে পরে তুমি 1,10,000 টাকা দিয়ে তার একটু উদ্ধার করো না বাবা। চাচা, আমাকে 2টা মাস সময় দেন, ইনশাল্লাহ ব্যবস্থা একটা কিছু করব। হ্যাঁ আর কি করা, তারপরে পরে আপনার আর এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই। আর কমবে যাবো, তেমন একমাত্র ভরসা আল্লাহ। তারপরে পরে আর কি করার, চলেন যাই। আসসালামু আলাইকুম। আসসালাম বাবা। আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? কি বললি? তার মার সাথে খারাপ ব্যবহার করছে কি পিনে? আবার জবাব দিতেই বেবর। সদ্য গোষ্ঠীর সাথে খারাপ ব্যবহার কর, কথা দিয়া কথা রাখে নাই। বললো কি কথা দিয়েছিল, তা দেবে। এখন টাকা পয়সা কিছুই দেখতেছে না, আমার লাগে সিটারি বাটপারি করতেছি। এক কথা, মোর টাকা যদি ঠিক মতো না দেয়, মোরে বুঝতেন যা হারার উপর তার তালাক দিয়ে দেয়। তালাক প্রাপ্ত নারী হইয়া রাস্তার মধ্যে সারি আশ্রয় আশ্রয় করবি, আর মানুষের দেখলে তোর পিটপিটে আসবে। ওই দেখ, তালাক প্রাপ্ত নারী যাইতেছে, তালাক দিয়েছে স্বামী, কত খারাপ হইতে পারে এইসব কথা। আপনারে খাট দিছে, টিভি দিছে, ফ্রিজ দিছে, সোনার গয়না দিছে, এমনকি কাপড় শুকানোর ক্লিপ পর্যন্ত দিছে। কেন দিছে জানেন? কারণ আমার বাবা আমারে প্রচন্ড ভালোবাসে, সেই জন্য দিছে। আমি কোনো অশিক্ষিত মাইয়া না। আমি ছোটবেলা থেকে পড়াশোনা কইরা ভালো রেজাল্ট কইরা বিএ পাশ করছি। আমি এখন চাইলে এমএ পাশ করতে পারি। আপনি যে ম্যাট্রিকও পাস না সেটা কিন্তু আমি জানি, কিন্তু আপনার কোনোদিন কিছু কই নাই। কিন্তু আপনারা আমি আজকে কইতে বাধ্য হইতেছি, আপনারা যে এতদিন যৌতুক দিছে, যেগুলা দিছে, যত কিছু দিছে, এগুলা দেওয়া অনেক বেশি অন্যায় হয়েছে। আপনারা আর কোনো কিছু দেওয়া হইব না। কি করি? ওর স্ত্রীর ইয়া তোর বাপের স্বার্থ দেখতে আসো, তোর স্বামীর স্বার্থ দেখতে আসোস না। তোর ইচ্ছা মাইডিয়াল 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 হাবিলে বাস হাবিলে বাস। এই জামাই, এই যে কি হইতে আছে, এই যে হইতে আছে কি আমার বাড়ির মধ্যে? তুমি মোর মাইয়াকে আত্মছো আত্মছো তুমি? তোমার কোনো ধারণা আছে যে মোর মাইয়ের ওই কতটা আদর করি, কতটা স্নেহ করি? আরে মেয়া, তুমি একটা মানুষ, তোর মানুষ, অনেক সহ্য করছি তোমারে। এই মেয়া শোনো, এই বিয়ের তো এই পর্যন্ত প্রত্যেকটা বাপ যখন তার মাইয়াটারে বিয়ে দেয়, তখন চিন্তা করে যে আমি এত আদর করি, এত স্নেহ করিয়া মোর মাইয়াটারে যেমনি পালছি, মোর জামাইরে জানি ঠিক এইরকম আদর করিয়া স্নেহ করিয়া মোর মাইয়াটারে আদর ভালোবাসা দিয়ে ঘিরে রাখে। আর তুমি, তোমার আত্মমুখী, তোমার জন্য, এই আদরের মাইয়ের জন্য আমি একটা খন্ড জমি আসলে এই যে বেচা 10 লাখ টাকা তোমার একটা বেড়াইবার কিনে দিছি, তাই নাই? একটা গাড়ি তোমার কিনে দিছি, কিন্তু আবার কইছো কি তুমি এই পরের দিনই বলছো যে আমার 20 লাখ টাকা লাগবে। কি বলছি? বলছিলাম যে ঠিক আছে, তোমার যখন লাগবে এলে আমি আমার ভিটা বাড়ি ডুবেছে হইলো আমি তোমার এটা পূরণ করবো, ঠিক আছে? কিন্তু আমি অনেক চিন্তা করে দেখছি যে না, যেটা আমি তোমার দিছি এটা আমি অনেক অন্যায় করে লাইছি। যেমন পাপ তুমি নিয়ে করছো, এমন পাপ আমি দিয়ে করছি, কিন্তু এই পাপের পথ আমি আর সামনে বাড়াবো না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, ঠিক আছে? আমরা লেকচার শুনতে আমি চাই না, আমি ওনার জন্য নাই। আমি জানি আপনার কাছে অনেক টাকা আছে। আরে আমি জানি প্রত্যেক বাবাই তার মেয়ের সুখ চাই, সুখের জন্য আমরা টাকাগুলি দেবেন না। আমার টাকা দিলে তো আপনার মাইয়াই সুখে থাকবো, টাকাগুলি দিয়ে আমি চলে যাই, তাহলে তো শেষ। তাহলে তো আমি এইসব সিচুয়েশন হয় না। টাকা দিব না, টাকা দিব, টাকা তো দেবো দূরের কথা, তুই যে আজ যে মোর মাইয়ারে মারছো, এই হাত তো দিয়ে না ভাঙছি, এলে মোর নাম মুন্সি না, ঠিক আছে? একটা অশান্ত বেয়াদব মুরব্বী মানে না, ছোট লোক কোথায় কাট। আমি আমার বাড়িতে বাড়ি যাবি, আমি জানি 5 মিনিট তোলে বাড়িতে না পেবি, ঠিক আছে? আর তুই বলছো না তোমার মাইয়ের তালাক দিয়ে দিবি, এই বেটা তুই বলবো এর তালাক দিবি, মোর মাইয়ে তোর তালাক দেবে। যা তবে যাবি না, খেয়াল করলে বাদ করবি। আমার ফুলের মতো মাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। হাজির করেন তোর। দেখ মারে, আমি কই কি, তুই আবার লেখাপড়াটা শুরু কর। তুই মাস্টার্স পরীক্ষাটা দিয়ে ফেলা,
তাহারা সাথে ওই বিসিএসটা একটু ট্রাই কর। বিসিএসটা হইয়া গেলে এমনও দইতারে তোরা তো অনেক বড় প্রদর্শন হইয়া যেতে পারে। আপনারা মনে হয় সারা রাত ঘুমাইতে পারিব, আমিও সারা রাত ঘুমাইতে পারিব। সারাটা রাত আমি নদীর পাড়ে ছিলাম, মানে মশার কামড় খাইছে আর ভাবছি আসলে তো আমি তো মানুষ না, আমি একটা অমানুষ। তাহলে পরে আমি আপনার সাথে এই ধরনের ব্যবহার কেন করলাম? সেই জন্য কিন্তু আমি দায়ী না, আমার ছোটবেলা দায়ী। ছোটবেলায় আমার বাপে মোরে এই শিক্ষাই দিয়েছে যে নিজেরটা কোনোদিন খরচ করবি না, মানুষেরটা কাইটা মিটে খাবি আর নিজেরটা জমাবি। আর বিয়া করানোর সময় মাইয়ার বাপের থেকে যা পারস জোর করে হোক, ঝগড়া করে হোক, চাপে করে হোক, মাইরে হোক, ওটা ছিনাই নিবি। কারণ আমার বাপে মোর মার লোকে তাই করছে। মোর বাপে মোর মারে শান্তিতে থাকতে দেয়নি, সারাটা জীবন জ্বালাইছে। আর নিজের টাকা পয়সা খরচ না করে খালি বাপের বাড়ি থেকে, মানে আমার মায়ের বাপের বাড়ি থেকে জোর কইরা বিভিন্ন কনকলেশন কইরা বিভিন্ন গিরিবিলিটি কইরা চাপে হালাইয়া নেছে। আর মোরে কইছে এটাই সিস্টেম, এইভাবেই নিজেরটা রাইখা অন্যেরটা দখল কইটা খাইতে হবে, জোর কইটা খাইতেইবি। আমি মনে করছি এই নিয়ম এইভাবেই করতেইবি। কিন্তু কালকের রাইতে আমি ভালো করে বুঝছি আসলে আমার বাপে যে শিক্ষা দেছে সম্পূর্ণ অমানুষের শিক্ষা দেছে, মানুষের শিক্ষা দেয় নাই। আমাদের মেয়ে আমার স্ত্রী এক্সের ভালো মানুষ, কিন্তু তার যে কি পরিমাণ অত্যাচার করছি, কি পরিমাণ নির্যাতন করছি, যা তা বাসায় আমি তার সাথে কথা বলছি, বিশ্বাস করুন একটা বার আমার সাথে কোনো টু শব্দ করে নাই। আমি যা বলছি তাই মাইন্ডে দিচ্ছি। আমি বলতেছি কত ভালো শিক্ষা দিয়েছেন আমার বউ, মানে আপনার মাইয়ের। আর কত হয়েছে কি আমি আপনাকে যা কইছি মোটামুটি মিথ্যে কথাই কইছি। মোটটা আগে যা আছে আপনাকে দোয়ায় ব্যবসা বাণিজ্য কিন্তু ভালোই চলতে আছে। কিন্তু ওই যে স্বভাবের কারণে এই 20 লাখ টাকার জন্য এইসব চলচাতুরি আমি করছি। আমি অন্যায় করছি, ভুল করছি, ক্ষমার অযোগ্য অন্যায় করছি। আপনি আমার শ্বশুরের লিও আছেন, বাপের লিও আছেন, মুরব্বী আমি। আপনি আমার যদি মাফ না করেন আমি কনে যাবো? বলেন আপনারা কি আমার মাফ করছেন? আম্মা আব্বা বলেন মাফ করছেন? যদি মাফ না করেন আমি সেগুলো আমার জীবনে আমার বাড়ি, আমার নিজের বাড়িতেও যাবো না। দল সম্পদ সব ফালাই লাত্তি দিয়ে চলে যাবো, কারণ আমার হিসাবে তৈরি করছে। আমি আপনাদের কাছে আর মুখ দেখাবো না, আমার তো কেউ নেই, বাবু নাই, মাও নাই। বলেন মাফ করছেন মরে? দেখো বাবা, এই যৌতুক রয়েছে যে সমাজের জন্য অনেক বড় একটা ব্যাধি। এই যতদিনই যৌতুক প্রথা আমাদের সমাজ দিয়ে না যাইবে ততদিন আমরা এই অভিশাপমুক্ত জীবন আমরা ফিরিয়ে পাব না। তা আমার খুব ভালো লাগতে আছে যে তুমি তোমার ভুল বুঝতে আসছো এবং যৌতুক থেকে যে তুমি ফিরে আইতে আসো বা ফিরে আইছো, এই দেখে আমার বড্ড ভালো লাগতে আছে। আরও একটা জিনিস মনে রাখবা, কোনো সন্তানের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু সন্তানটা যেমন টেনশনে থাকে, বাপ মাও কিন্তু অনেক টেনশনে থাকে। কারণ ওই যে আমার সন্তানটা কি ভালো আছে না খারাপ আছে, কষ্টে আছে না দুঃখে সুখে আছে, এই টেনশন না বাপ মায়ের সারাটা জীবন পেরা দেয়। বুঝতে বাজান? তো আমার ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা বুঝতে অন্য বাবা। একটা পরিবারের মধ্যে সঠিক একটা জামাই না হইলে যেরকম এই মাইয়াটার কষ্ট হয়, এই মাইয়ার বাহেরও কষ্ট হয়, এই গোটা পরিবারটারই কষ্ট হয়। অবশ্যই এই তুমি এমন বুঝবা না, যেদিন বাপ হবা এই দিন বুঝবা এই কষ্টটা কি বাবা। ঠিক বলছে। আসলে মোর পরিবার থেকে শিক্ষা পাই নাই। আমি আমার পরিবার থেকে মানে এইখান থেকে এই শিক্ষাটা আমি পাইছি। আমার পরবর্তী প্রজন্ম যেন এই শিক্ষা পায় সেদিকে আমি সবসময় সজাগ দৃষ্টি রাখবো। এই কথা কি তোমার মনে থাকবে? অবশ্যই আল্লাহ, এই আমি কখনো বলবো না। তোমার প্রতি অনেক অন্যায় করেছি, আমার ক্ষমা করে দিও, অনেক দুর্ব্যবহার করেছি।